হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আমরা একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 27/1/2026 তারিখে। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। আপনারা বাংলা ভাষা জানলেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনাদের কোনোরূপ এক্সাম ছাড়াই এখানে আপনাদের সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এখানে আপনাদের যেসব পদে নিয়োগ করা হবে, মেডিকেল অফিসার আয়ুষ, এমপিডব্লিউ, যোগা ইনস্ট্রাক্টর পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে। বীরভূম জেলা থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। বীরভূম জেলা থেকে পাবলিশ করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার জেলার কোনো চাকরির আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে 1 বছরের জন্য। এবং এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও আপনাদের কাজের এক্সপিরিয়েন্স দেখে আপনাদের জবের আয়ুটি বাড়ানো হয়, অর্থাৎ আপনাদের রেনুয়াল করে দেওয়া হয় ভবিষ্যতের জন্য। এভাবেই চলতে থাকে, আপনারা ধরে নিতে পারেন প্রায় স্থায়ী পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। এই ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে থেকেও আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 12/2/2026 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং ফাইনাল সাবমিট কিন্তু আপনাদের 15/2/2026 মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা পেমেন্ট করতে হবে জেনারেলের জন্য, এবং রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে অনেকগুলো পদে নিয়োগ করা হবে। প্রথমে যে পদ রয়েছে আয়ুষ ডক্টর মোবাইল মেডিকেল ইউনিট, সেকেন্ড যে পদ রয়েছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদ, 3 নম্বর যে পদ রয়েছে এখানে আয়ুষ ডক্টর ফর লিম্ফোথিক ফাইলোরিয়াসিস, তারপরে যে পদ রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার, তারপরে পদ রয়েছে যোগা ইনস্ট্রাক্টর মেলের জন্য, এবং নিচে পদ রয়েছে কিন্তু যোগা ইনস্ট্রাক্টর ফিমেলদের জন্য। এখানে আপনাদের বিভিন্ন পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। প্রথমে যে পদ রয়েছে আয়ুষ ডক্টর মোবাইল ইউনিটের জন্য, এখানে একটি শূন্য পদ রয়েছে। আয়ুষ ডক্টর মোবাইল মেডিকেল ইউনিট বীরভূম জেলায় এখানে আপনার নিয়োগ করা হবে। ইউআর এর জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। এখানে 40,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের বয়স 21 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। আপনাদের বয়সগুলি কিন্তু হিসাব করা হবে সব পদের জন্য 1 জানুয়ারি 2026 অনুযায়ী। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে হোমিওপ্যাথির উপরে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনাদের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু পাবলিক হেলথ প্রোগ্রামের উপরে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে হলে হবে। এছাড়া আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। এখানে আপনাদের নিয়োগের পদ্ধতি কি রয়েছে, বেসিক কোয়ালিফিকেশনের উপরে থাকবে 85 মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপরে থাকবে 15 মার্কস। আর মোট 100 নম্বরের উপরে এখানে ভিত্তিতে এখানে আপনাদের নিয়োগ করা হবে, কোনো এক্সাম ছাড়াই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদ রয়েছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদের জন্য, এখানে একটি পদ রয়েছে ইউআর এর জন্য। এখানে আয়ুর্বেদিক সিস্টেম ইন স্কুলে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে আপনাদের বেতন 40,000 টাকা পার মান্থ দেওয়া হবে। 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের বয়স 1 জানুয়ারি 2026 অনুযায়ী হিসাব করা হবে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা আছে, গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে হোমিওপ্যাথির উপরে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানেও আপনাদের কাজের এক্সপিরিয়েন্স লাগবে পাবলিক হেলথ প্রোগ্রামের উপরে, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে হলেও চলবে। এখানে আপনাদের কম্পিউটার জানতে হবে, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, আপনাদের সিলেকশন প্রসেস বেসিক কোয়ালিফিকেশনের উপরে রয়েছে কিন্তু 85 মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 15 নম্বর। এই ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদ রয়েছে কিন্তু আয়ুষ ডক্টর ফর লিম্ফোথিক ফাইলোরিয়াসিস, এখানে আপনাদের একটি শূন্য পদ রয়েছে। এখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, গ্র্যাজুয়েট ডিগ্রি করে রাখতে হবে আয়ুর্বেদের উপরে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এখানেও আপনাদের কাজের এক্সপিরিয়েন্স লাগবে পাবলিক হেলথ প্রোগ্রামের উপরে, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে করে থাকলেই হবে। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার জানতে হবে। এখানে কম্পিউটার নলেজ এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট বা এমএস এক্সেলে থাকলেই হবে। এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, এখানে 85 মার্কস রয়েছে আপনাদের বেসিক কোয়ালিফিকেশনের উপরে, 15 নম্বর রয়েছে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে। এর ভিত্তিতেই এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপরের পদ রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার, এখানে 2টি শূন্য পদ রয়েছে ইউআর এর জন্য। মোবাইল মেডিকেল ইউনিট বীরভূমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে।
এখানে আপনাদের কি বলে যে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের বয়সের কোনো কিন্তু ছাড় থাকবে না। এখানে আপনার কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশন করে রাখতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এছাড়া আপনাদের ডিপ্লোমা করে থাকতে হবে 1 ইয়ারের, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন কম্পিউটারের উপরে। এখানে কিন্তু আপনাদের অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন কম্পিউটারের জন্য। এখানে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল এইসব কিন্তু জানতে হবে। এখানে কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেটটি লাগবে। আগে যে পদগুলি রয়েছে তার জন্য কিন্তু কম্পিউটারের কোনো রূপ সার্টিফিকেট না থাকলেও চলবে। এখানে আপনাদের নিয়োগ করা হবে বেসিক কোয়ালিফিকেশনের উপরে 75 মার্কস, কম্পিউটার টেস্টের উপরে 15 নাম্বার এবং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 10 নাম্বার রয়েছে। এইভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এরপরে পদে যোগা ইনস্ট্রাক্টর মেলের জন্য এখানে পদ রয়েছে, এরপরে কিন্তু ফিমেলের জন্য রয়েছে। এখানে কিন্তু 21টি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 6টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি, ওবিসি এর জন্য 3টি, ওবিসি বির জন্য 2টি, ইডব্লিউএস এর জন্য 3টি, ইউআর এর জন্য কিন্তু রয়েছে 1টি। এখানে 8,000 টাকা আপনাদের স্যালারি দেবে। 32টি সেশনের জন্য 250 টাকা পার সেশনে এখানে কিন্তু আপনাদের 8,000 টাকা করে দেওয়া হবে। এখানে আপনাদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। বয়সটি হিসাব করা হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে আপনাদের মাধ্যমিক পাসের সঙ্গে এখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি যোগা অ্যাফিলিয়েটেড বাই WBCON, এখানে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে। এখানে কিন্তু মাধ্যমিকের নাম্বারের উপরে রয়েছে কিন্তু 15 নাম্বার। এখানে সার্টিফিকেট আপনার যে রয়েছে যোগার উপরে সেখানে 15 নাম্বার রয়েছে। ডেমনস্ট্রেশনের জন্য 10 নাম্বার রয়েছে। ইন্টারভিউর উপরে 10 নাম্বার রয়েছে। এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এর পরের পদ রয়েছে যোগা ইনস্ট্রাক্টর ফিমেল ক্যান্ডিডেট। এখানে 27টি পদ রয়েছে। ইউআর এর জন্য 9টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টি, ওবিসি এর জন্য 3টি, ওবিসি বির জন্য 2টি, ইডব্লিউএস এর জন্য 3টি, ইউআর পার্সনের জন্য এখানে কিন্তু 1টি রয়েছে। এখানে কিন্তু 5,000 টাকা স্যালারি দেওয়া হবে 20টি সেশনের জন্য। প্রতিটি সেশনে 250 টাকা করে আপনাদের দেওয়া হবে। এখানে আপনাদের বয়স, এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস কিন্তু যোগা ইনস্ট্রাক্টরের মেলে যেমন ছিল সেম রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনারা অ্যাপ্লাই করার সময় আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অ্যাপ্লাই করার সময় আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।